খড়গপুর শহরে এক টি সার্কেল সভার আয়োজন করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এই বৈঠকে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। এখন যত চাপ বাড়ছে, নির্বাচনে জেতা মুশকিল হয়ে যাচ্ছে। উনি ভবানীপুরে আটকে গেছেন। বাকি সরকারি কর্মচারী থেকে স্কুল টিচার, এসএসসি পাস আউট সবাই যেভাবে বিরোধিতা শুরু করেছেন, আর বাংলার মানুষ চাইছে পরিবর্তন। এখন অনেক কিছুই ঘটবে। এখন ঠেলায় বিড়াল গাছে উঠতে আরম্ভ করেছে। উনি প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি নয়, উনি আগে দিয়ে দিন, তারপরে সরকার থাকবে কিনা ওনার ঠিক নেই, কে দেবে? এই যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, মানে ভোটের আগেই নিষ্পত্তি করতে কি পরপর লিস্ট প্রকাশ, নাকি ধাপে ধাপে প্রকাশ করলে উত্তেজনা? দেখুন, নির্বাচন কমিশন কাজ করছে, আদালত পুরোটা দেখছে। আমরাও চাই যে প্রত্যেকটি জেনুইন ভোটারের নাম যেন লিস্টে এসে যায় ভোটের আগে, তারা যেন ভোট দিতে পারেন। সেই উদ্দেশ্যে পদক্ষেপ চলছে। অপেক্ষা করুন। ভোটমুখী বাংলায় চার্জশিট সংঘাত, যখন অমিত শাহ চার্জশিট প্রকাশ করেছেন, তারপরে তৃণমূল বলছে তারাও 15 পাতার একটি চার্জশিট দেবে। বাংলাদেশের উন্নয়নে ব্যর্থ শাহ, তিনি সমস্যা, মানে চার্জশিট সংঘাত। চার্জশিট খেয়ে এখন হুঁশ ফিরে গেছে টিএমসি। পরে যে 50 পাতার চার্জশিটও করে কেউ শুনবে না, কারণ লোক চোখের সামনে দেখছে কি অত্যাচার অনাচার ওরা করেছে, 15 বছর লুট করেছে, খুন করেছে। তার জবাব ওদেরকে লোকের সামনে দিতে হবে। কালকেই অমিত শাহ বলেছেন যে মুখ্যমন্ত্রী সহানুভূতি গুলোতে পায়ে প্লাস্টার করেন, মাথায় ব্যান্ডেজ বাঁধেন। আজকেই দুটো, মানে গতকালকেই দুটো ঘটনা হয়। একদিকে অভিষেকের সুবাদে আগুন, ওদিকে রেলিং এ ধাক্কা। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কোথাও কি এগুলো কি দুর্ঘটনা, না কি বলবেন? না, কিছু তো দেখুন, এখন গ্রহ কুপিত হয়ে গেছে টিএমসির উপরে। যা ঘটনাগুলো ঘটছে, এটা তো কেউ ঘটাচ্ছে না। এই যে আরজিকর ঘটেছে, অন্যান্য, এগুলো আটকাতেও পারবেন না ওনারা। এখনো খুন ধর্ষণ চলছে, এগুলো আটকাতে পারবেন না, ওনাদের হাতে কিছুই নাই। এখন ওই ড্রামা করে এই করে লোককে বোকা বানাবার চেষ্টা করছেন। পুরো ইতিহাস আছে 15 বছরে কিভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে। মুর্শিদাবাদ পালিয়েছে মালদাতে রাত্রেবেলা নৌকো করে গঙ্গা পার হয়ে। তার আগে সিএ যখন হলো, তখন কিভাবে আগুন জ্বলেছে সারা বাংলা জুড়ে। তারপরে ওয়াকফ বিল পাস হওয়ার পরে কিভাবে আগুন জ্বলেছে, অত্যাচার হয়েছে, হিন্দুদের বাড়িঘর মন্দির পোড়ানো হয়েছে, আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছে, সব দেখেছে লোকেরা। সুরক্ষা বলে, শাসন বলে কিছু নেই পশ্চিমবাংলায়। পুরো বর্ডার খুলে রাখা হয়েছে, ইচ্ছা করে অসহযোগিতা করা হচ্ছে যাতে বাংলাদেশিরা এসে এখানে ভোট দিতে পারে। এ সমস্ত কিছু লোকেরা দেখেছে 15 বছর, তার জবাব দেয়। মুর্শিদাবাদের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর থেকে উত্তেজনা, মানে আবার কি কোথাও মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার বর্ডার এলাকায় সবচেয়ে বেশি ভোটার বাদ গেছে। উত্তেজনা হবেই, কারণ ওরা ভেবেছিল ওই নাম দিয়ে সব জিতে নেবো, সেটা আর সম্ভব না। হাসপাতালের পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। ফের কেতুগ্রামে চাঙড় ভেঙে শিশুর মৃত্যু, এদিকে আর্জি করে পরপর দুদিনের ঘটনা। মানে একদিকে স্বাস্থ্য পরিষেবা, আমি আগেই বলেছি সরকারি হাসপাতালগুলো মৃত্যু ফাঁদ হয়ে গেছে। আপনি ঢুকতে পারবেন না, দুর্গন্ধ দূর থেকে চোখে নাকে আসে, শ্মশানের মতো। গিয়ে দেখবেন রাস্তাঘাটে কুকুর, মানুষ সব শুয়ে আছে, নিচের মেঝেতে শুয়ে আছে, বারান্দায় শুয়ে আছে, চারিদিকে নোংরা জল, দুর্গন্ধ চলছে। বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, কুকুরে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার হাল হকিকট হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগের। তো তারপরে মানুষ তো বিরক্ত হয়ে গেছে এগুলো দেখে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে কিছুদিন স্টান্ট দেখাবার জন্য বিভিন্ন হসপিটালে দৌড়েছিলেন, সুপারকে সাসপেন্ড করেছিলেন, কিন্তু কি হলো? এসব ডায়লগবাজি, এসব স্টান্ট। এখন আবার যেই কেস, তার চেয়ে খারাপ অবস্থা হয়েছে। ওনার ক্ষমতার মধ্যে নেই এগুলো শুধরানো। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।